বাড়ির কথা কি মনে পড়ে? বাড়ির কথা? হ্যাঁ, কথা হয়েছে? বাড়ির কথা কথা হয় না। আপনার বাসা কোন জেলা? আমার বাসা বরিশাল। বরিশাল। আপনার বাড়ি কোন জেলা? আমার বাড়ি হচ্ছে কি ভাই কাশীনাথপুর এলাকা রুলগা ফাটিয়াগঞ্জ। জেলা কোনটা আপনার? জেলা পাবনা ডিস্ট্রিক্ট। পাবনা ডিস্ট্রিক্ট। আপনাদের জন্য দোয়া রইল, আপনারা সবাই যেন সুস্থ হয়ে বাড়িতে যেন ফিরতে পারেন। আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? তো বাংলাদেশের যত মুসলিম আছে সব আমার ভাই, আমার পরিবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, আমি মানে কি বলবো, মানে খুব খারাপ লাগছে যে এখানে কত ভালো ভালো মানুষ আসছে, সবার একটু মাথার প্রবলেম। গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, গুড আফটারনুন। আমি সাইদ দেমন বলছি পাবনা মেন্টাল হসপিটাল থেকে। আজ 11ই জানুয়ারি 2025। রাইট নাও এখন আমি দাঁড়িয়ে আছি পাবনা মেন্টাল হসপিটালে। প্রিয় বন্ধু, আমি আসছি পাবনা হাসপাতাল দেখার জন্য। তো এর আগে যখন আসছিলাম তখন কিন্তু ভিতরে ঢোকা হয় নাই। তো আজকে শুধুমাত্র এই পাবনা হাসপাতালকে ভিডিও করার জন্য আমার সেই আবার নওগাঁ থেকে পাবনাতে আসা। প্রিয় বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। না প্লিজ লেটস গো। খুব এক্সাইটেড লাগছে প্রিয় বন্ধুরা। আমি পাবনা মানসিক হসপিটালে। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু সবাইকে ঢুকতে দেয় না, আমি কিন্তু ঢুকে গেছি। চলুন প্রিয় বন্ধুরা, আপনারা একটু ঘুরে ঘুরে দেখাই এই অবস্থায়। খুবই নার্ভাস লাগছে প্রিয় বন্ধুরা। আরে মানুষের জীবন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন। আপনার বাসা কোন জেলা? আমার বাসা বরিশাল। বরিশাল। কতদিন হচ্ছে এখানে আসছেন? 1 মাস, 1.5 মাস। আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, বাড়ির কথা কি মনে পড়ে? বাড়ির কথা? হ্যাঁ, কথা হয়েছে? বাড়ির কথা কথা হয় না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মোবাইল ফোন সব রয়েছে। ভালো রেখেছে, অনেক ভালো। মাশাআল্লাহ। আপনার বাড়ি কোন জেলা? আমার বাড়ি হচ্ছে কি ভাই কাশীনাথপুর এলাকা রুলগা ফাটিয়াগঞ্জ। জেলা কোনটা আপনার? জেলা পাবনা ডিস্ট্রিক্ট। পাবনা ডিস্ট্রিক্ট। মাশাআল্লাহ। শুধুমাত্র যাক, আপনাদের জন্য দোয়া রইল, আপনারা সবাই যেন সুস্থ হয়ে বাড়িতে যেন ফিরতে পারেন, ঠিক আছে? দোয়া করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? দুনিয়ায় যত বাংলাদেশের যত মুসলিম আছে সব আমার ভাই, আমার পরিবার। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? ঠিক আছে। এমডি আব্দুল খালেক মেন্টাল হসপিটাল পাবনা। এটি এশিয়ার বৃহত্তম একটি মানসিক হাসপাতাল। এই মেন্টাল হাসপাতালটি বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত। আর এই মেন্টাল হসপিটালের জন্য পাবনা জেলা ব্যাপকভাবে পরিচিত সারা বাংলাদেশে। প্রিয় বন্ধুরা, আমি মানে কি বলবো, মানে খুব খারাপ লাগছে যে এখানে কত ভালো ভালো মানুষ আসছে, সবার একটু মাথার প্রবলেম। সো এটা হচ্ছে এখন আমি পাবনা মেন্টাল হসপিটালের ভিতরে আছি। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু সচরাচর কারোর প্রবেশ সম্পূর্ণ নিষেধ, কিন্তু আমি ঢুকতে পেরেছি। যাক, সে বিষয়ে আমি পরে কথা বলছি। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? সারা বাংলাদেশ থেকে মানসিক রোগীদের আনা হয় এই মেন্টাল হসপিটালে। আমি জানি না এখানে রোগীদের সাথে কি ঘটনা ঘটছিল, আমি শুধু জাস্ট ভিডিও করছিলাম আর বিষয়টা দেখছিলাম। এই মেন্টাল হসপিটালে থাকা একজন গার্ডকে আমি জিজ্ঞাসা করলাম এখানে এত মানসিক রোগী কিভাবে আসে আর কিভাবেই বা তারা মানসিক রোগে আক্রান্ত হয়। তখন ওই গার্ড আমাকে যেভাবে বলল, এখানে আসা বেশিরভাগ ভুক্তভোগী মানসিক রোগীরা অতিরিক্ত দুশ্চিন্তা এবং বাড়িতে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতিত হবার পর এর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হলো সম্পত্তির জন্য, পরকীয়ার জন্য, প্রেমে ব্যর্থ, মানসিক টর্চার, এমনকি কালাজাদুর মাধ্যমেও মানুষকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। এছাড়াও বংশগত দিক থেকে নানানভাবে একজন সাধারণ মানুষ ভুক্তভোগী হয়ে এখানে ভর্তি হতে আসেন। হাসপাতালের নিয়ম অনুযায়ী মানসিক স্বাস্থ্য আইন 2018 অনুসারে কোনো দর্শনার্থী হাসপাতালের অভ্যন্তরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ, কারণ এটি আইনত দণ্ডনীয় অপরাধ। এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসে, কারো বা এখানে রোগী ভর্তি করা আছে, কেউ বা এমনি ঘুরতে আসে, এছাড়াও অনেকে দেখতে আসে এবং স্থানীয়রা এখানে সময় কাটানোর জন্য খেলতে আসে। এখানে আসা দর্শনার্থীদের জন্য কিছু ঘোড়া গাড়ি আনা হয়েছে, চাইলে যে কোনো দর্শনার্থী টাকার বিনিময়ে ঘোড়ার গাড়িতে উঠতে পারেন।
আপনি যদি কখনো পাবনা জেলা ঘুরতে আসেন তাহলে অবশ্যই পাবনা মেন্টাল হসপিটাল থেকে ঘুরে যাবেন। অনেক সুন্দর, অনেক চমৎকার। এখানে অনেক দর্শনার্থীরা এসে অনেক কিছু কেনাকাটা এবং খাওয়া দাওয়া, বিশেষ করে ফুচকা চটপটি খেয়ে থাকেন। এটি মেন্টাল হসপিটালের বহির্বিভাগ এরিয়া। দেখুন কত বড় একটা এরিয়া, অনেক বড়। পাবনা শহর থেকে এই মেন্টাল হসপিটালের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। আর শহর থেকে এই হাসপাতালে আসতে আপনার ভাড়া লাগে মাত্র 15 টাকা। প্রিয় বন্ধুরা, এই সেই বহির্বিভাগ মানসিক হাসপাতাল পাবনা। আপনি যদি ফার্স্ট রুগী নিয়ে আসেন, রুগী নিয়ে আসলে কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল এখান থেকে কিন্তু ভর্তি করাতে হবে প্রিয় বন্ধুরা। সো এই যে এই হাসপাতাল, আর আপনারা অবশ্যই কেউ কখনোই খারাপ কিছু মনোভাবনা, হাস্যকর কিছু করবেন না। এটা একটা মানসিক অসুখ বলতে পারেন। যার ফ্যামিলিতে হয় বা যার বাড়িতে হয়, সে কিন্তু আসলে বোঝে যে আসলে কতটা প্রবলেম। সো এই যে প্রিয় বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রতারণা হতে সাবধান। এই যে দেখতে পাচ্ছেন এখানে, আপনি যদি এখানে রুগী নিয়ে আসেন আপনাকে এখানেই ভর্তি করাতে হবে। ইভেন এখানেও কিন্তু দালাল রয়েছে। এই যে দেখুন এখানে কিন্তু দালালের নাম লেখা আছে। দেখুন প্রিয় বন্ধুরা, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে দেখুন দালালের নাম কিন্তু লেখা আছে, উল্লেখ করে দেখুন। এই যে দেখুন, এই যে দালাল দেখতে পাচ্ছেন, দালালের নাম কিন্তু লেখা আছে। দালালের কথায় রুগী ভর্তি করবেন না, করবেন না প্রিয় বন্ধুরা। আমি বারবার করে একটা কথাই বলি, আপনি যখনই ইমিগ্রেশন করতে যাবেন বিদেশ যাওয়ার সময়, বা যখন আপনি ভারতে যখন যাবেন, আমি যখন ভারতে গিয়েছিলাম তখনও কিন্তু এই সেম দালাল ছিল। আপনি যখন কোনো হাসপাতালে চিকিৎসা করতে যাবেন সেখানেও দালাল, আপনি বিয়ে করতে যাবেন সেখানেও দালাল, আপনি যদি কিছু কিনতে যান সেখানেও দালাল, আপনি যদি ঈদের গরুর এই যে কুরবানি ঈদের যদি গরু কিনতে যান সেখানেও দালাল, আপনি যেখানেই যান আপনার সেখানেই দালাল লেগে থাকবে পিছনে। আসলে দালালেরই দুনিয়া মনে হয়ে গেছে। মানুষের একটা অসুখ, মানুষ চিকিৎসা করতে আসবে সেখানেও দালালে ভর্তি। এবার ভাবতে পারছেন কি অবস্থা হয়ে গেছে দেশের? সব জায়গাতে দালালে ভর্তি। শুধু এখানে নয়, আপনি পুলিশ স্টেশনে যান সেখানেও দেখবেন, থানাতে গেলেও কিন্তু দেখবেন দালাল। দালাল ছাড়া কোনো কথাই নাই। ডিসেম্বরে যখন পাবনায় আসছিলাম, 15 ডিসেম্বরে, তখন কিন্তু এই হাসপাতালে আমার আসা হয়নি। তো একজন ভাই আমাকে কমেন্ট করে বলছিল ইনবক্স করে বলেছিল যে ভাই আপনি তো মানসিক হাসপাতালে গেলেন না। তো যাই হোক, তার জন্য এই হাসপাতালে আসা, তার রিকোয়েস্টে তো আজকে পাবনা হাসপাতালে আসছি, আপনাদেরকে দেখালাম ঘুরে ঘুরে। আমারও অনেক ভালো লাগলো, ভিতরে ঢুকে দেখলাম। আর এখানে কিন্তু সচরাচর কাউকে ঢুকতে দেয় না, তবুও কিন্তু আমি ঢুকেছি এই ব্লগের মাধ্যমে প্রিয় বন্ধুরা, শুধুমাত্র এই ব্লগের মাধ্যমে। কিন্তু ভিডিও করাও নিষেধ, তাও আমি ঢুকেছি। যে দেখুন প্রিয় বন্ধুরা, এখানে এসেই কিন্তু আপনার রুগীকে দেখানো হয় আর কি। এই যে এখান থেকে ডিসিশন হয় যে আপনার রুগীটা এখানে ভর্তি হবে না বাড়িতে ব্যাক করবে। সো এই যে দেখুন প্রিয় বন্ধুরা, এই যে এই হাসপাতাল, এখানেই অ্যাকচুয়ালি সচরাচর রুগীকে এনে ভর্তি দেখানো হয় আর কি। প্রাথমিক চিকিৎসাটা কিন্তু এখানে দেওয়া হয়। হাসপাতাল পাবনার প্রিয় বন্ধুরা, এখান থেকেই অ্যাডমিট করা হয় যে আসলে রুগী থাকতে পারবে কি না, এখানেই সেই অ্যাডমিট করা হয় প্রিয় বন্ধুরা। যাক, এখন তো বন্ধ আছে। এই যে দেখুন এখানে একটা ছোট্ট নোটিশও দেওয়া আছে, 1/1/25 তারিখ হইতে রুগীর ভর্তির জন্য রুগীর এনআইডি কার্ড ও অভিভাবকের এনআইডি কার্ডের মূল কপি আনতে হবে। একটা কথা না বললেই না, এখানে এমনও অনেক রুগী পাওয়া গেছে যাদের এখানে ভর্তি করে দিয়ে যায় একদম ভুলভাল ঠিকানা দিয়ে, অথচ তারা ভালো যখন হয়েছে তারা কিন্তু তারা বাড়িতে ফিরতে পারে না। এখানে এমন অনেক মানুষ আছে তারা ভর্তি করে দিয়ে ভুলভাল ঠিকানা, ভুলভাল নাম্বার দিয়ে চলে যায়। সো বুঝতে পারছেন একবার মানুষ সম্পত্তির জন্য কতটা নিচে নামতে পারে। সম্পত্তির লোভে অনেকে পাগল হয়ে যায়। তো অনেকের বাবা মা মারা যায়, তো তার শোকে সে পাগল হয়ে যায়। তার বাড়িতে থাকা তার আত্মীয় স্বজনরা এখানে এনে ভর্তি করে দিয়ে যায় পাবনা হাসপাতালে। আমরা এটাও তথ্য পেয়েছি যে হাসপাতাল অনেকে ভুলভাল ঠিকানা দিয়ে ভর্তি করে দিয়ে যায়, দিয়ে রুগীটা যখন ভালো হয়ে যায় তখন তারা তাদের বাড়িতে যেতে পারে না, কারণ ভুলভাল ঠিকানার নাম্বার দিয়ে চলে যায়। এখানে এমন অনেক রুগী বন্দী আছে যারা যাদের বাড়ি ঘরও ভুলে গেছে, তাদের ভুলভাল ঠিকানা দিয়ে রেখেছে। তারা কখনো খবরও নেয় না যে তাদের রুগীরা কেমন আছে বা তাদের এখানে যাদেরকে ভর্তি করে দিয়ে গেছে তারা কেমন আছে। এরকম অনেক কেস পাওয়া গেছে কিন্তু প্রিয় বন্ধুরা এই পাবনা হসপিটাল। মানুষ যে সম্পত্তির লোভে যে মানুষ কতটা নিচে নামতে পারে, এই পাবনা মানসিক হাসপাতালে না আসলে আমরা সেটা জানতে পারতাম না। যাই হোক, এখানে এসে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হলো যে আসলে এখানে অনেক রুগী আছে যারা বাড়িতে যাওয়ার জন্য আকেল আবেদন করছে, কিন্তু তারা যেতে পারছে না, ওই যে ভুলভাল ঠিকানা দিয়ে যায়, যার কারণে আসলে অনেক রুগী আসলে যেতেই পারে না তাদের নিজের বাড়িতে। আর অনেকে এমনও আছে এখানে ভর্তি করে দিয়ে যায়, তারা খোঁজখবরও রাখে না যে কেমন আছে, কি খাচ্ছে বা এরকম। কিন্তু অনেক রুগী আছে কিন্তু প্রিয় বন্ধুরা, আমি ভিতরে থেকে আপনাদেরকে দেখালাম। সো আসলে খুব দুঃখ লাগলো, এখানে এসে অনেক দুঃখ লাগলো। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাইদ লিমন। আজকে তাহলে বিদায় নেব এখন। দিস ইজ সাইদ লিমন ফ্রম মেন্টাল হসপিটাল পাবনা, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।